আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তোমরা কেমন আছো কমেন্ট বক্সে জানাবে। তা সকাল হয়ে গেছে, চলো কাজগুলো সেরে ফেলি। আর এখন আজকাল কাজগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, কারণ প্রচুর মানে তোমাদের দুলাভাই তা ঈদের থেকে মানে রোজার মাসটা মনে হয় একটা কাজ হয়েছে আর হয়নি। তারই মধ্যে উস্তাকারকে বললো যে ঈদের সময় বসিয়ে রাখলে হবে বলতে, তোমাদের দুলাভাইকে দুটো কাজ দিয়ে গিয়েছিলো। আমি না যদি করি তোমাদের দুলাভাইয়ের সঙ্গে, তাহলে মানে চাঁদ রাতে জমা হবে না। এই জন্য দুজন মিলে কাজটা করছি, তাই জন্য প্রচুর কাজের চাপ। আর আমি ঠিকঠাক এখন ভিডিও দিতে পারছি না। ইনশাল্লাহ ঈদের পরে খুব মানে ঠিকঠাক ভিডিও দিতে পারবো বা তোমাদের ভিডিও দেখতে পারবো। যারা চলো আমার সব কাজ সারা হয়ে গেছে, এবার কাজ করবো। একটা কাজ দিয়েছি মঙ্গলবার, জমা দিতেই হবে। ঈদের সময় আমাদের খুবই অবস্থা একটা ডাউন হয়ে গেছে, তা কোনো সমস্যা নেই, আল্লাহ যেমন চালাবে তেমন চলবে। তা এখন আমি কাজটা করি, মঙ্গলবার জমা দিতেই হবে। আর কাজটা মোটামুটি খুব একটা রেট নয়, 130 টাকা মিটার, 130 টাকা মিটার। আর তোমাদের দুলাভাইয়ের তো কাজ হয়নি, জানি না হবে কি এই কদিন। আমার ছেলের আল্লাহর রহমতে কাজ হচ্ছে, হলেও সারা বছর আমাদের টাকা দিয়েছে, সারা বছর আমাদের মানে সুখ দুঃখ দেখেছে। আর ঈদের সময় তার তো একটা কেনাকাটা আছে, জানি না কি হবে। তো চলো সেটা আল্লাহই ভালো জানে। কাজটা করি। এখানে ভাইয়ের প্রিমিয়ার হচ্ছে অনেক গান। তো চলো কাজটা তোমাদের দেখাবো, হ্যাঁ কী কাজ করছি। তা যে আমার প্রিয় মানুষগুলো তাদের ভিডিও না দেখার সত্ত্বেও আমার ভিডিও প্রত্যেকটা দেখে যায়, তাদেরকে আমার বুকে ভরা ভালোবাসা, অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা জানাই যে তারা আমার পাশে এইভাবে থাকার জন্য এবং সাপোর্ট করার জন্য। তো এই ভিডিওটা অনেক আগেকারের, যেদিনকে শিলপানি হয়েছে সেই দিনের। তারপরে আর ভিডিও শ্যুট করিনি। কেন আমি বললাম তো আমি খুব ব্যস্ত আছি। তা কিছু মানুষের প্রশ্ন, আমার ভালোবাসা স্বার্থপরতা, আমি স্বার্থ ছাড়া ভালোবাসি না। আর আমি কিছু পাওয়ার আশায় মানুষকে ভালোবাসি। তাদের উদ্দেশ্যে আমি বলছি, তোমাদের ভাবনাটা ভুল। আমি কাউকে কিছু দিতেও পারি না, কারোর থেকে কিছু নিতেও পারি না। ওই জন্য অনেক প্রিয় মানুষদের থেকে আমি দূরে আছি। তাদের সাথে না আছে আমার সম্পর্ক, না আছে যাওয়া আসা। কারণ এই ভাবার কারণে যে আমি তাদের সঙ্গে পাওয়ার আশায় সম্পর্ক রেখেছি, এই ভাবার কারণেই আমি গরিব আছি। আমি মনে করি আমার ঘরে আছি, আমি যেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছু পাওয়ার আশা কাউকে আমি কোনো দিন ভালোবাসিনি। হয়তো আমার ভালোবাসা কেউ বুঝবে কি বুঝবে না আমি জানি না। তা এটা দুদিনের ধরে ভিডিও করেছি, তাই 7 মিনিটের ভিডিও, দুদিন পর অনেক কষ্ট করে করেছি। তা এখন আমার ছেলেও খুব ব্যস্ত হয়ে গেছে, কারণ ঈদের চাঁদ রাতের কাজ, আর ঈদের পরে 2 সপ্তাহ ছুটি থাকবে। তা এখন ওই জন্য খুব রাত জেগে জেগে কাজ করতে, ঘরে 5টা মিনিট শোয়া বা বসার মতো সময় পাইনি। তা অনেকেই জানো আমার ছেলেটা এখন কাজ করছে বলে, এখন আমাদের কীরকম সিস্টেম জানো, যখন তোমাদের দুলাভাইয়ের কাজ হয় তখন আমার ছেলেটার হয় না, যখন আমার ছেলেটার হয় তখন তোমাদের দুলাভাইয়ের হয়নি। এটাই হলো আমাদের সিস্টেম, তাই জন্য হয়তো বেশি অসুবিধে যায়। কিন্তু আমি কারোর থেকে চাই না। খুব মানে প্যারাই পড়ে কদিন আগে আমি করেছিলাম, ছোট হয়েছিলাম অনেকের কাছে। তা যাই পারে হোক, তা যে যা মনে করে করুক। আমি তো জানি আর আমার আল্লাহ তো জানে আমি কেমন এবং কেমন ধরনের মানুষ। তা চলো এবারে দুপুরবেলা হয়ে গেছে, সব কাজ রবিবার আমার রান্না হয়ে গেছে। কি রান্না হয়েছে সেটাই দেখো। তা দেখতে দেখতে রোজার শেষের দিকে চলে এসেছি। তা আমার 3 ছেলের জন্য রান্না করতে হয়েছে। তা কোন 3 ছেলে সেটাও তোমাদের দেখাবো। আর তোমরা কেমন আছো? ঠিকঠাক মতো কথা হচ্ছে না, ঠিকঠাক মতো ভিডিও মানে ব্লগ ছাড়া হচ্ছে না। ভিডিও ছাড়ছি কথা বলার বা অন্য কিছু, তা ছাড়বো ঈদ হয়ে গেলে। তারপর
খুব কষ্ট হচ্ছে। রুইজা গায়ে বাজ দিয়েছে। আমার বড় ছেলে বলতে, মা তোমার মুখটা টুনি পাখি হয়ে গেছে কেন, প্রচুর কষ্ট হচ্ছে না? রুইজা গায়ে বাজছে। আমি বলি না না, না না বললে হবে, মুখটা যেন আমার মায়ের টুনি পাখি হয়ে গেছে। তা ছেলে আমার ছেলে হিসেবে আমি মনে করি আমি প্রচুর গর্ব ছেলেকে নিয়ে। জানি না পরে কী হবে। তা যে মাকে এত ভালোবাসে সে পরের মেয়ে বউকে অনেক ভালোবাসবে, এটাই চাই মা হয়ে। যে যে অন্য বাড়ির মেয়ে আসবে তা সে না যেন কষ্ট পায় আমার ছেলের কারণে। আমার ছেলে যেন তাকেও খুব ভালোবাসে। তো চলো আমার 3 ছেলেকে দেখাই, চলো। তাদের রান্না করেছি, ভাতও ঠান্ডা করতে দিয়েছি। রমজান মাসে 3 ছেলের জন্য রান্না করতে হচ্ছে। আমার সাকিব আর চলো দেখি। এই দেখো, এ একজন চিকু, এর চিকু আর সেই পিকু, দুজনের তারে এই ভাত ঠান্ডা করতে দিয়েছি। আর এইটা হলো আমার সাকিবের, এই 3 জনের ভাত। আর কি রান্না হয়েছে আমার সাকিবের ভাত, এইটা ওই 2 ছেলের ওইটা। ও আমার বাচ্চার সাথে খুব মারামারি করে। রান্না হয়েছে ঢেঁড়স আলু চচ্চড়ি। সন্ধ্যাবেলা একটু 2টো ডিম ভেজে নেবো, সবার খাওয়া হয়ে যাবে। এখানে হয়েছে পেঁয়াজি, এতে আছে ভাত, বেশি কিছু করিনি আজকের। আর এখানে হচ্ছে ছোলা সিদ্ধ, ছোলা ভুনা হবে। বা সেই ঢ্যামনটা দেখো না, কোথায় দেই না আছে, এত ঢ্যামনামো করে। চলো পানি আনতে যাব, এই কটা ঝেঁটবো, আগে পানিটা আনি। এত ঢ্যামনামো করে, আমার সেই বাচ্চাকে খালি খুমড়াবে। তা চলো এই কাজটা টেকেছিলাম, মানে ভারী কাজ। এখন মান্দা বলে প্রচণ্ড ভারী কাজ, কিন্তু কি বলো তো, রেট কম। তাই এই কাজটা 120 টাকা রেট, ঠায় ছাঁদলাম। তো এটাও ফেঁসে গিয়েছিল, এমন বলে ভাগ্য সাথ না দিলে এমনটা হয়। এমন ফেঁসে গেছে, কাজটা ফেরত দিয়েছিলাম। দিয়ে কিন্তু তোমাদের দুলাভাইয়ের সঙ্গে আমি কাজ করেছিলাম। সংসারের জন্য করতে হয়, আর আমি যা কিছু করি আমার সংসারকে ভালো রাখার জন্য করি। আমার কোনো দিন কারোর কিছু প্রতি লোভ নেই, কারণ লোভ যদি থাকতো তাহলে আমি ছোট্টবেলা দিয়ে কাজ করি, প্রায় তখন 13 বছর বয়স থেকে কিছু করতে পারিনি। কারণ সংসারকে ভালো রাখার জন্য, আমার প্রিয় মানুষদের ভালো রাখার জন্য আমি কাজ করে গেছি, খেটে গেছি। তা আজকের এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পরিবারের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।